चल रहे फर्जी जन्म प्रमाण पत्र रैकेट का भंडाफोड़ होने के बाद स्वास्थ्य प्रशासन में हड़कंप मच गया है। अस्पताल के जाली पैड, फर्जी सील और नकली डिस्चार्ज सर्टिफिकेट का इस्तेमाल कर सरकारी पोर्टल से असली जन्म प्रमाण पत्र जारी कराने का एक बड़ा घोटाला सामने आया है। इस मामले का खुलासा तब हुआ जब पासपोर्ट वेरिफिकेशन के दौरान कई दस्तावेजों में विसंगतियां पाई गईं। शुरुआती जांच में यह चौंकाने वाली बात सामने आई कि जिन बच्चों के नाम पर जन्म प्रमाण पत्र जारी किए गए हैं उनका अस्पताल के प्रसूति रजिस्टर में कोई रिकॉर्ड ही नहीं है। इस घोटाले में स्थानीय दलाल चक्र, साइबर कैफे संचालकों और स्वास्थ्य केंद्र के कुछ अस्थायी कर्मचारियों की मिलीभगत की बात सामने आ रही है। जांच के केंद्र में फिलहाल सौभिक और भोला नाम के 2 कर्मचारियों के नाम सामने आ रहे हैं। स्थिति की गंभीरता को देखते हुए शिवपुर के विधायक रुद्रनील घोष ने सोमवार को अस्पताल पहुंचकर डॉक्टरों, नर्सों, CMOH और BMOH के साथ एक हाई लेवल बैठक की। রাতের বেলা শিলতাহানি একাধিক অভিযোগ ছিল, তাকে বদলি করে দেওয়া হয়। আবার 4 তারিখের পর অন্য সরকার আসার পর তাকে আবার এখানে ট্রান্সফার করা হয়। কি বলবেন, সে এসে এখানে কি আদৌ সুরক্ষিত? মানে বিএমওইচ একজন ওপর শিলতাহানি হয়েছিল, বিএমওইচের ওপর, তারপর তাকে বন্ধ করার জন্য তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। আবার এখানে আবার ট্রান্সফার লেটার দিয়ে আবার 4 তারিখের পর নিয়ে আসা হয়। কি বলবেন? না, সে তো আমরা তাকে তো যা আমাদের সিদ্ধান্ত হয়েছে কিছুটা তো আমাদের ভেতরের সিদ্ধান্ত, যেগুলো আমাদের সবসময় করা, কিন্তু একটা কথা খুব ইনডিরেক্টলি আমি বলছি, প্রচ্ছন্নভাবে বলছি, এদের কোনোভাবে আশ্রয় পাবে না এরা। সামনের দিনগুলোতে এদের দেখতে পাওয়া যাবে না। বালিজগাছা ব্লক তো ছেড়ে দিন, অন্যান্য জায়গাতেও, এবং সবাই সুরক্ষিতভাবে কাজ করবে, এটাই আজকে আমি আপনার মানে MLA সাহেবের সামনে আপনাদের এটা অ্যাসুরেন্স দিয়ে গেলাম। এর মাঝখানে এই আলোচনা হয়েছে, যেটা অত্যন্ত গঠনমূলক আলোচনা, এবং সেখানে স্বাস্থ্যকেন্দ্রের ভিতরের পরিবেশ যাতে অস্বাস্থ্যকর না হয়ে যায়, যে পরিবেশটা, যে ধরনের অপরাধমূলক কাজ করবার ক্ষেত্রে আগের সরকার প্রশ্রয় দিয়েছিলেন কিছু ব্যক্তিদের, এগুলোকে উপসর্গ বলাই বেটার, সেইগুলো কিভাবে ক্লিন হবে সেই ক্ষেত্রে কিন্তু যারা এলাকার পুলিশ অফিসাররা রয়েছেন তারাও কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমাদের আর কোনো বোন, নার্স বোন হন, তিনি রোগী হন, যারাই রয়েছেন, পেশেন্ট হন, কোনো রকম দাদাগিরি, কোনো রকম লুম্পেনগিরি আর আশ্রয়স্থল, সেটা হাসপাতাল হোক বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র হোক, এই চত্বরগুলো থেকে পুরো দূরের একটা পরিকল্পনা আলোচিত হয়ে গেছে। আমরা সুস্থতা চাই, আমরা চাই এই ধরনের বিকৃতি, এটা একটা বড় রোগ। তো আমরা দিদি বোনেদের সঙ্গে কথা বলেছি, তারাও জানেন যে তাদের প্রতি যে অন্যায়গুলো হয়েছে তার হবে না, তা আইনিভাবে কড়া হাতে দমন করা হবে। যে নির্দিষ্ট সময় বা ধাপে ধাপে আমরা এগুলো ডেভেলপমেন্ট করতে পারবো, এবং আমাদের যারা অত্যন্ত যোগ্য অফিসাররা রয়েছেন এই বিষয়ে, স্বাস্থ্য বিষয়ক কাজ যারা দেখাশোনা করেন, তারাও মানুষকে রিলিফ দেওয়ার কাজে অত্যন্ত মনোনিবেশ করে রয়েছেন, যা আসার কথা। আমি শিবপুর বিধানসভার যারা মানুষজন রয়েছেন তাদেরকে বলবো যে দুশ্চিন্তার মধ্যে আপনারা ছিলেন, চোখের সামনে যেভাবে ধ্বংস হতে দেখেছেন এই স্বাস্থ্য পরিষেবার বিষয়টি, সেটাকে কিভাবে গড়ে তোলা যায় তার একটা সুচিন্তিত আলোচনা বা পথ চলার রূপরেখা তৈরি হয়ে গেল। বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, এই প্রত্যেকটা জায়গায় যে দখলদারি, স্বৈরাচারী যে পরিবেশ সর্বত্র তৈরি হয়েছিল, শুধুমাত্র স্বাস্থ্য বিভাগ নয়, প্রত্যেকটি বিভাগে, সেগুলো অচিরেই মুক্ত হবে। হ্যাঁ, অভ্যাসগত রিফ্লেক্সে অনেক মানুষ অনেক কাজ করে ফেলেন। 6টায় ঘুম থেকে উঠতেন, অ্যালার্ম না বাজার পরেও 6টায় উঠে পড়েছেন। আমার মনে হয় তাদের স্বভাব দ্রুতই পরিবর্তন হয়ে যাবে, না হলে তো আইন আছে, পুলিশ আছে। এই হসপিটাল চত্বরগুলো জঞ্জাল মুক্ত করতে হবে, এবং জীবন্ত জঞ্জাল যা আগে সরকার প্রতিস্থাপন করে গেছিলেন সেগুলোর বিদায় বিষয়। हावड़ा के से ब्यूरो रिपोर्ट PBTV न्यूज।
रानीगंज में इतने लग्जरी रूम, वो भी इतने कम प्राइस में। सो मैं बात कर रही हूँ रानीगंज के NSD रोड में लोकेटेड होटल अतिथि इन के बारे में। यहाँ पे आपको फैमिली, फ्रेंड्स और कॉर्पोरेट के लिए रूम्स मिल जाएंगे, वो भी सिर्फ 1500 स्टार्टिंग प्राइस में। यहाँ पे आपको सुपर डिलक्स रूम, ड्यूलेक्स रूम, रेगुलर रूम के साथ साथ प्योर वेज रेस्टोरेंट, जहाँ से आप अपने रूम तक टेस्टी फूड ऑर्डर्स कर सकते हैं। ये होटल हाइजीनिक और क्लीन होने के साथ साथ 27 हेल्पिंग फैसिलिटी भी देती है। हाई स्पीड वाईफाई, टीवी विद फुल्ली AC इंटीरियर, 24/7 रूम सर्विस, गुड एम्बियंस, क्लीन कबर्ड्स, सेपरेट गीजर फैसिलिटीज, क्लीन वॉशरूम्स, स्मोकिंग एरिया। अगर आपका भी प्लान है रानीगंज में स्टे करने के लिए, तो आपके लिए ये एक अच्छा ऑप्शन हो सकता है। आप यहाँ पर रूम ऑनलाइन प्लेटफॉर्म मेक माई ट्रिप से भी बुक कर सकते हैं। अगर आप मेरी वीडियो दिखाते हैं तो आपको मिलेगा एक्स्ट्रा 20% ऑफ। अतिथि इन होटल आपको रानीगंज स्टेशन से 5 मिनट वॉकिंग डिस्टेंस पे मिल जाएगा। और इन्फॉर्मेशन के लिए आप इन्हें कॉल भी कर सकते हैं। थैंक यू फॉर वॉचिंग।